প্রেমের টানে নয়, খাঁটি বন্ধুত্বের আকর্ষণেই এবার বাংলাদেশে পা রাখলেন এক বিদেশি যুবক। আয়ারল্যান্ড থেকে হাজারো মাইল পাড়ি দিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন শন নামের এই তরুণ। বন্ধুত্বের টানে সীমান্ত পেরোনো এমন গল্প বাংলাদেশে বিরল হলেও শনের এই যাত্রা নতুন করে তুলে ধরেছে মানবিক সম্পর্কের গভীরতা ও বিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকেনপাড়া গ্রামের মাজহারুল ইসলামের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় আয়ারল্যান্ডের যুবক শনের। কিছুদিন নিয়মিত যোগাযোগ, এরপর কথাবার্তা, সম্পর্ক গড়ায় ধীরে ধীরে বন্ধুত্বের দিকে। এরপর বন্ধুত্বের টানে বাংলাদেশে ভ্রমণের ইচ্ছা পোষণ করে শন। মাজহারুল তাকে বাংলাদেশে স্বাগত জানায়। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছেন আয়ারল্যান্ডের এই যুবক। এই সময়ের মধ্যে তিনি তার বন্ধু মাজহারুল ইসলামের সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা শহর ঘুরে দেখেন। শহরের কোলাহল পেরিয়ে এবার শন এসে পৌঁছেছেন মাজহারুল ইসলামের গ্রামের বাড়িতে। বাংলাদেশের শহর ও গ্রামের বৈচিত্র্যময় সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং আতিথেয়তার নিয়ে তিনি নানা অভিজ্ঞতার কথা জানান, যা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। Everybody that see me, they just a big smile from me, they wave at me, hello, they want to come and talk to me, shake my hand, ask me where I'm from. Same here in the village. People are curious, they want to know where I'm from, why I'm here, and do I like. The most question is, about what do I think of Bangladesh. বর্তমানে শীতকাল হওয়ায় বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে আয়ারল্যান্ডের শীতকালীন আবহাওয়ার পার্থক্য তুলে ধরেন তিনি। সে সময় বাংলাদেশের সৌন্দর্যে অভিভূত হওয়ার কথাও জানান শন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও এদেশের মানুষের অতিথিয়তায় মুগ্ধ হয়েছেন আয়ারল্যান্ডের এই যুবক, যে কারণে বাংলা ভাষা না জানলেও শন বাংলাদেশকে ভালোবাসার কথা জানান বাংলায়। বাংলাদেশ ভালোবাসি। শন তার পরিচয় ও বাংলাদেশ ভ্রমণ নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও বন্ধুত্বের এক পর্যায়ে তিনি বাংলাদেশে আসেন। যদিও ভিসা সংক্রান্ত কিছুটা ভোগান্তি হয়েছে তার, তবুও শনকে দেশের সৌন্দর্য ঘুরিয়ে দেখাতে পেরে সব ভোগান্তি ভুলে গেছেন বলে জানান বাংলাদেশের এই যুবক। 2-3 দিন ওনার সাথে ঢাকার মধ্যে ঘুরলাম। তারপরে আমি আমার আব্বুর সাথে কথা বলতেছিলাম। উনি একটু কিউরিয়াস ছিল আমার গ্রাম সম্পর্কে। আমার আব্বুর সাথে কথা বলতেছিলাম। আমার আব্বু বলল যে তুমি তাকে ইনভাইট করতে পারো যে আমাদের গ্রামে আসতে। আমি জাস্ট বলছি যে আপনি আমার গ্রামে যেতে পারেন। ও বললো ইয়েস, আইড লাভ টু গো, মানে আমি যেতে খুব পছন্দ করব। বাংলাদেশের প্রকৃতি দেখে এবং এদেশের মানুষের সাথে হৈহুল্লোড় করেই সময় পার করছেন শন। দেখে মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষের অতিথিয়তায় তাকে স্বদেশের কথা যেন একেবারেই ভুলিয়ে দিয়েছে।